নির্বাচন যত কাছে আসছে ততটাই প্রচারে ব্যস্ততা বাড়ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের মেয়র প্রার্থীদের। দিনরাত তাদের কাটছে ভোটারদের কাছে, ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে ভোট কেন্দ্র পরিদর্শন করে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাভেদ আলী জানান, কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ থেকে নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় তারেক স্বপন। নির্বাচন সামনেই তাই আটঘাট বেঁধে বিরামহীন প্রচারণা নেমেছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। শীত উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন ভোট। বুধবার নগরীর 12 নম্বর ওয়ার্ডের মিশনপাড়া, ডন চেম্বার ও খানপুর এলাকায় প্রচারণা চালিয়েছেন সাখাওয়াত হোসেন খান। নির্বাচিত হলে নারায়ণগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করবেন বলে আশ্বাস দেন তিনি। নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাস, নৈরাজ্য, যে আপনার মাদক, সেটা তারা নির্মূল করতে পারে নাই। তো আমি মনে করি আমি এটা করতে পারবো, কারণ আমার অতীত কর্মকাণ্ড, যে সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমি কথা বলেছি, সেটা মানুষ বিশ্বাস করে। আর নগরীর 7 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। এ সময় তিনি ভোটারদের কাছে অসমাপ্ত কাজ শেষ করার জন্য সুযোগ চান। আমি যে কাজগুলি কন্টিনিউয়াস করতে পারিনি সেগুলি আমি অসমাপ্ত করব। আমার কাজগুলি তো অনগোয়িং প্রসেস, ম্যাক্সিমাম কাজে এখন হচ্ছে এবং ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, মিনিমাম কাজ বাকি আছে, সেগুলি চলমান প্রক্রিয়া। সেই কাজগুলিকে অবশ্যই সমাপ্ত করব এবং এলাকাবাসীর চাহিদা মোতাবেক। এদিকে নারায়ণগঞ্জ সিটির কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাভেদ আলী সাংবাদিকদের জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য কমিশনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শান্তিপূর্ণ ভোটের আয়োজনে আমরা থাকব, আইন শৃঙ্খলা বাহিনী সদা সতর্ক থাকবে। আমাদের প্রতিটি কর্ম হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং স্বচ্ছ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। 22 ডিসেম্বর 4,74,553 জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে বেছে নেবেন তাদের পছন্দের মেয়র। এনটিভি নিউজ ডেস্ক।